অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাচার হওয়া বেশ কিছু অর্থ ফেরত আনা হবে, আর বাকি অর্থ ফেরানোর ক্ষেত্রেও প্রস্তুত করে দিয়ে যাবে এই সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ভারত চাল দেবে না, তাই বিকল্প ৩ দেশ থেকে আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সম্প্রতি লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমসের একটি তথ্যচিত্রে দাবি করা হয়, আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে লুট হয়েছে প্রায় $২৩৪ বিলিয়ন, টাকার অঙ্কে যা প্রায় ২৮,৫৪,৮০০ কোটি টাকা। ৫ আগস্ট পট পরিবর্তনের পর পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন, লবিস্ট ফার্ম নিয়োগ সহ নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই ৫টি দেশের ৭টি শহরে অনুসন্ধান চালিয়ে ৪০,০০০ কোটি টাকার সম্পদ চিহ্নিত করেছে এনবিআর। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির মধ্যে বেশ কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর করে এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। বাংলাদেশে হঠাৎই চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত, তাই বিকল্প ৩ দেশ মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয় ক্রয় সংক্রান্ত কমিটির সভায়। চালের স্টক আছে, কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন তো, পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা জানান অর্থ উপদেষ্টা। পাইকারি এবং হোলসেল ব্যবসার কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে, এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। এটা তবে সারের ক্রয় মূল্য কমায় স্বস্তির কথা জানান তিনি। ক্রয় মূল্য যদি একটু কিছু কমছে আর কি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।